নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা পৃথিবীর দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে 2023 সালে সারা পৃথিবীতে প্রায় 7,151টির মতো ভাষা বর্তমান ছিল। কিন্তু সব ভাষাতে কথা বলা লোকের সংখ্যা কিন্তু সমান নয় এবং পৃথিবীর সব ভাষা কোনো মানুষের পক্ষে আয়ত্ত করাও সম্ভব নয়। এখন সারা পৃথিবীতে বা সারা বিশ্বে যদি একই আকাশ, একই সূর্য, একই নক্ষত্র থাকে, একই চন্দ্র থাকে, তাহলে সারা বিশ্বের ভাষা যদি এক হয় তাহলে কেমন হবে? এটা শুধুই কি কাল্পনিক, নাকি এটার কোনো বাস্তব ভিত্তি আছে? এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। এই বিষয়টা সাম্প্রতিককালে নয়, এই বিষয়টাকে নিয়ে চর্চা কিন্তু অনেক আগের থেকেই শুরু হয়েছে এবং এই সারা বিশ্বের যে একটি মাত্র ভাষা, সেই গঠিত বা নির্মিত যে ভাষা, সেই ভাষাটির নাম দেওয়া হয়েছে এসপেরান্তো, ESPERANTO। এসপেরান্তো শব্দটি হয়তো খুব একটা নতুন নয়, কিন্তু অনেকের কাছেই বেশ অজানা। 1887 সালে পোল্যান্ডের একজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি সর্বপ্রথম ওই এসপেরান্তো শব্দটিকে তিনি ব্যবহার করেন এবং এসপেরান্তো কথাটির মাধ্যমে এটার মানে হচ্ছে একটা হোপফুলনেস, আশাবাদিতা, আশাবাদী। কি আশা? না, এটা যিনি আবিষ্কার করেছিলেন সেই পোলিশ চিকিৎসকের নাম ছিল লুডভিগ জামেনহফ। এই লুডভিগ জামেনহফ তিনিই সর্বপ্রথম এসপেরান্তো শব্দটি ব্যবহার করেন। তিনি কি আশা করেছিলেন? তিনি আশা করেছিলেন যে সারা পৃথিবীতে যদি একটাই ভাষা থাকে তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভাষার যে সংকট, বিশেষ করে ভাষা না বুঝতে পারা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি, সেটা হয়তো অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা শান্তি বিরাজ করবে। অর্থাৎ ইন্টারন্যাশনাল পিস এবং সিকিউরিটি, আন্তর্জাতিক নিরাপত্তা, ইন্টারন্যাশনাল যে আন্ডারস্ট্যান্ডিং, সেই ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে যদি একটি ভাষা থাকে তাহলে সেটা কিন্তু অনেকটা সহজ হবে। এই ছিল তার মূল আশা এবং সেই আশার থেকেই তিনি ওই এসপেরান্তো বলে যে ভাষাটি, সেটিকে চালু করতে চেয়েছিলেন। আসলে যার নাম উল্লেখ করলাম, জামেনহফ, এনার যিনি পিতৃদেব মানে বাবা, তিনি একজন অধ্যাপক ছিলেন এবং তিনি মূলত ইন্টারন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজকে নিয়েই তিনি কিন্তু বিশ্ববিদ্যালয় স্তরেতে তিনি পাঠদান করতেন, তিনি অধ্যাপনা করতেন। এখন সেই সুবাদে খুব অল্প বয়স থেকেই তার যে সুযোগ্য পুত্র LL জামেনহফ, তিনি কিন্তু অনেকগুলো বিদেশি ভাষাকে রপ্ত করার সুযোগ পেয়েছিলেন, যার মধ্যে ছিল রোমান হরফ, যার মধ্যে ছিল ল্যাটিন, যার মধ্যে ছিল গ্রিস এবং ইংরেজি তো ছিলই। এবং এই ধরনের অনেকগুলো ভাষা কিন্তু তিনি নিজে জানতেন এবং সেখান থেকেই তার মধ্যে একটা উপলব্ধি হয়েছিল, যদি আন্তর্জাতিক ক্ষেত্রে একটি মাত্র ভাষা থাকে তাহলে কেমন হয়। এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে এই যে এসপেরান্তো বলে যে ভাষা, এই ভাষাটি কিন্তু, ভাষাটা তার কুল কি, তার গোত্র কি, ভাষাটা কি আদৌ একটি মৌলিক ভাষা,
তার প্রথমেতেই বলে রাখা ভালো যে না, এসপেরান্তো বলে যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা, এই ভাষাটি কিন্তু মৌলিক নয়, রাদার বলা যেতে পারে এটি কনস্ট্রাক্টেড বা নির্মিত ভাষা। তার মানে এই ভাষাটা ম্যানুফ্যাকচার্ড। এই যে নতুন ভাষা যেটিকে আমরা কল্পনা করছি বা তিনি যেটাকে আশা করেছিলেন, সেখানেতে এই যে ম্যানুফ্যাকচার্ড বা কনস্ট্রাক্টেড ভাষা, এটিকে তিনি দাবি করার সঙ্গে সঙ্গে বা আশা করার সাথে সাথে তিনি যেটা চেয়েছিলেন যে পৃথিবীর প্রত্যেকটা দেশের যে মাতৃভাষা রয়েছে, এটি মাতৃভাষার কিন্তু কোনো বিকল্প নয়। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা দেশের যে নিজস্ব ভাষা, তার মাতৃভাষা অক্ষুণ্ণ থাকবে। কিন্তু মাতৃভাষা অক্ষুণ্ণ থাকলেও একটা অক্সিলারি ল্যাঙ্গুয়েজ, সাহায্যকারী ভাষা হিসাবেতে, মানে দ্বিতীয় সাহায্যকারী ভাষা হিসাবে পৃথিবীর সর্ববৃহৎ একটি ভাষা হিসাবেতে এটি বিবেচিত হোক। এই ছিল এসপারান্তো গড়ে তোলার মূল উদ্দেশ্য। এবং তার কারণই হচ্ছে, যদি সারা পৃথিবীতে একটি মাত্র ভাষা থাকে, তাহলে ভাষা উপলব্ধির ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে পৃথিবীর এক দেশের লোকের সাথে আরেকটা দেশের লোকের কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নেই। এবং এখান থেকেই এই যে ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে এটা যদি পরিগণিত হয়, তাহলে এটা বিশাল একটা সাহায্য হবে পৃথিবীর। এখন আমরা দেখে নেব যে তার আরও একটা যুক্তি ছিল যে এসপেরান্তো এই যে ভাষা, এই ভাষাটাকে শিক্ষা লাভ করাও কিন্তু খুবই সহজ। এই ভাষাটা কিন্তু মোটেই জটিল নয়। এবং গবেষণা করে দেখা গেছে যে এসপেরান্তো যে ভাষা, সেই ভাষাটা শিক্ষা লাভ করতে মোটামুটি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার 150 ঘন্টার মতো, 150 ঘন্টার মতো যদি তিনি চেষ্টা করেন, তাহলে কিন্তু তিনি সেই ভাষাকে রপ্ত করতে পারবেন। উল্টো দিকে আমরা দেখব যে চাইনিজ যে ম্যান্ডারিন ভাষা রয়েছে বা আরবিক ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই চাইনিজ ম্যান্ডারিন ভাষা, যেটা নাকি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক লোকের কথ্য ভাষা, যেহেতু চাইনিজ জনগণের সংখ্যা বেশি, তো এই ভাষাকে রপ্ত করতে প্রায় 2000 ঘন্টার মতো সময় লাগে। তো 2000 ঘন্টা যদি একটা ভাষাকে শিক্ষা লাভ করতে সময় লাগে, সেই জায়গাতে এসপেরান্তো এই ভাষাটিকে রপ্ত করতে মোটামুটি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির তার 150 ঘন্টার মতো সময় লাগবে। এই যে এসপেরান্তো ভাষা, আমি আগেই বলেছি এটি একটি কৃত্রিম ভাষা। এই ভাষার সাথে রোমান ল্যাঙ্গুয়েজ এবং জার্মান ভাষার অনেক ধরনের মিল আছে। এবং এই ভাষার যে শব্দভাণ্ডার, সেটা এসেছে মূলত রোমান এবং জার্মান থেকে। এবং এই ভাষার যে ব্যাকরণ, সেটা এসেছে স্লাভিক থেকে বা স্লাভীয় ল্যাঙ্গুয়েজ থেকে। এসপারান্তো যে বর্ণমালা বা লিপি, সেটা হচ্ছে ল্যাতিন লিপি, সেখানে ব্যবহৃত হয়েছে। তার সাথে জার্মান, গ্রিক এবং স্লাভীয় ভাষার উপাদান একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। সেই অর্থে বলা যেতে পারে যে এসপেরান্তো ভাষাটি এটি কোনো মৌলিক ভাষা নয়, এটি একটি হাইব্রিড ভাষা। তার ফলে এখানে অনেকেই বলছেন যে এসপেরান্তো ভাষাটা তার নিজস্ব কোনো মৌলিকতা নেই। এবং ভাষাটার নাম শুনেও মনে হয়েছে যে এই ভাষাটার মধ্যে না আছে কোনো গাম্ভীর্য, কিংবা এই ভাষাটার যে নামকরণ, তার মধ্যে না আছে কোনো মাধুর্য। যেমন আমাদের যে বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা, সেই বাংলা ভাষার যে শ্রুতি মাধুর্য, সংস্কৃতের যে আভিজাত্য, কিংবা গ্রিক এবং রোমান ভাষার যে বুনিয়াদিয়ানা, এগুলো কোনোটাই কিন্তু এসপেরান্তোর মধ্যে নেই। তবে এখানে কয়েকটা জিনিস একটু বলে রাখা ভালো, একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যে এসপেরান্তো এই যে ভাষাটা, এই ভাষাটাকে মধ্যে 16টা বেসিক রুলস আছে। এখানকার যে গ্রামার, সেই গ্রামারটাও কিন্তু খুবই সহজ। প্রসঙ্গত উল্লেখ করে রাখি যে এসপেরান্তো ভাষার যেটা রুট ল্যাঙ্গুয়েজ, সেই রুট ল্যাঙ্গুয়েজ মোটামুটি 450-র বেশি হবে না। অথচ ইংরেজিতে আমরা জানি, অনেকে বলেন যে ইংরেজিতে রুট ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রায় 9000-এর মতো। সেই জায়গায় এসপেরান্তোর ক্ষেত্রে মাত্র 450 রুট ল্যাঙ্গুয়েজ।
এখন এসপেরান্তোর কিছু কিছু ব্যাকরণগত দিক আছে, খুব ইন্টারেস্টিং। তার মধ্যে ব্যাকরণ শিক্ষা বা এসপেরান্তো ভাষা নিয়ে তো তার গ্রামেটিক্যাল দিক, এটাকে নিয়ে আলোচনাটা কিন্তু এই আমার নিবন্ধের বা আমার বক্তব্যের মূল বিষয় নয়। তবু দুটো একটা বিষয় উল্লেখ না করলেই নয়। তার মধ্যে প্রথমেই বলে রাখি, এই বেসিক রুলসের মধ্যে ইংরেজিতে যেমন দুটো ইনডেফিনিট আর্টিকেলস আছে, একটাকে এ বলে আর একটাকে অ্যান বলে, সেক্ষেত্রে এসপেরান্তোতে কোনো ইনডেফিনিট আর্টিকেল নেই, শুধুমাত্র একটাই ডেফিনিট আর্টিকেল আছে এবং সেটার উচ্চারণ হচ্ছে লা, LA। এবং এই লা কথাটি যে কোনো ধরনের জেন্ডার এবং যে কোনো সংখ্যার ক্ষেত্রেই খুব সহজেই ব্যবহার করা যায়। 2 নম্বর উল্লেখ করব যে এসপেরান্তো ভাষার সমস্ত নাম বিষয়ক যে সমস্ত অক্ষরগুলো রয়েছে, প্রত্যেকটা নাউনের শেষ হয়েছে কিন্তু ও দিয়ে। ভেরি ইন্টারেস্টিং। এবং সেখানকার যে সমস্ত বহুবচন বা যেগুলো প্লুরালস, এসপেরান্তো ভাষার সমস্ত প্লুরাল শেষ হয়েছে জে দিয়ে। সমস্ত অ্যাডজেক্টিভের শেষেতে রয়েছে এ। এবং আরও কয়েকটা জিনিস আমি আগেই উল্লেখ করেছি যে এসপেরান্তো ভাষার মধ্যে গ্রামেটিক্যালি কোনো জেন্ডার সেখানেতে নেই, সেখানে কোনো ইরেগুলার ভার্বস নেই, এবং এর যে স্পেলিং সেটা পিওরলি ফোনেটিক। তার ফলে এসপেরান্তো ভাষাটাকে শিক্ষা লাভ করা খুব সহজ। এবং এটার যে গ্রামার, সে গ্রামার অতি অবশ্যই কিন্তু বাংলা ব্যাকরণ বা ইংরেজি ব্যাকরণ তার থেকে অনেক সহজ। আমি আগেই উল্লেখ করেছি যে চাইনিজ যে ম্যান্ডারিন ভাষা, সেটি পৃথিবীর মধ্যে সবচেয়ে শিক্ষা লাভ করা জটিলতম ভাষা। কিন্তু মজার বিষয়, ওই ম্যান্ডারিন ভাষায় যেহেতু চাইনিজের জনসংখ্যা, চীনের জনসংখ্যা পৃথিবীর মধ্যে অনেকটাই বেশি, সেই কারণে ম্যান্ডারিন ভাষাতে কথা বলে শুধু চাইনিজ লোকজন নয়, চীনের মতন আরও কিছু লোক, তারা তাদের নিজেদের ব্যবসায়িক স্বার্থে, বাণিজ্যিক স্বার্থে তারা কিন্তু ম্যান্ডারিন ভাষাকে আয়ত্ত করে নিয়েছেন। এখন অনেকেই বলেন যে এই যে এসপেরান্তো ভাষা, এই ভাষাটি মূলত ব্রিটেনে, মার্কিন যুক্তরাষ্ট্রে, বেলজিয়াম, ব্রাজিল, জার্মানি, পোল্যান্ড, ইতালি, এছাড়া আরও কিছু দেশেতে কিন্তু এই ভাষাটা চালু আছে। এবং আনুমানিক সারা পৃথিবীর মধ্যে 20 লক্ষ থেকে 1 কোটি লোক এই কথায় কথা বলে। এবং এসপেরান্তো ভাষার যে বিস্তার, সেটা কিন্তু ক্রমশই বিস্তৃতি লাভ করছে। তার ফলে এটাকে দাবি করা যেতে পারে যে এটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কথিত অথচ নির্মিত ভাষা। ভাষাটি নির্মিত, কনস্ট্রাক্টেড, এটি কোনো মৌলিক ভাষা নয়। এবং এর সত্যিই এই অর্থে কোনো অরিজিন নেই। যেমন আমাদের বাংলার একটা অরিজিন আছে, ইংরেজির ক্ষেত্রে যেমন আমরা দেখব গ্রিক বা লাটিন থেকে তার অরিজিন বেশিরভাগ শব্দের রয়েছে, এখানে কিন্তু তা নেই। তবে এসপেরান্তো ভাষায় কথা বলার সংখ্যায় লোকজন কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এবং এসপেরান্তো ভাষাতে যারা কথাবার্তা বলেন তাদেরকে বলা হয় এসপেরান্তোবাদী, আমরা বাংলা করলে তাই দাঁড়ায়। তার আরেকটা মজার বিষয় এখানে উল্লেখ না করলেই নয় যে এসপেরান্তো ভাষাটা পৃথিবীতে কোনো নির্দিষ্ট জাতি, ধর্ম বা সম্প্রদায়ের জন্য নয়। এই অর্থে এই ভাষাটি কিন্তু একেবারেই নিরপেক্ষ। এবং এসপেরান্তো ভাষা জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম, সেখানে ভাষা যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা দেখেছি আমাদের প্রতিবেশী যে বাংলাদেশ, সে যখন পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে চলে এলো, বাংলাদেশের স্বাধীনতা অর্জন বা বাংলাদেশের যে গঠন, সেই গঠনটাই হয়েছে কিন্তু ভাষাকে কেন্দ্র করে। অর্থাৎ জাতীয়তাবাদের একটা গুরুত্ব, ন্যাশনালিজমের যে সমস্ত এলিমেন্টস বা ফ্যাক্টরস রয়েছে, তার মধ্যে ভাষাও কিন্তু, ভাষা, বংশ, এগুলো সব গুরুত্বপূর্ণ, রক্তের সম্পর্ক, এগুলো যেমন গুরুত্বপূর্ণ উপাদান, ঠিক আছে, সেরকমের এটা কিন্তু জাতীয়তাবাদের ঊর্ধ্বে। অর্থাৎ এসপেরান্তো ভাষাটাকে আমরা জাতীয়তাবাদের ঊর্ধ্বে আন্তর্জাতিকতাবাদের স্তরেতে এটা উপনীত হয়েছে, এই দাবিটাকে আমরা করতে পারি। আমরা যদি এর ক্রমবিকাশের দিকে তাকাই, তাহলে আমি আগেই উল্লেখ করেছি 1887 এসপেরান্তোকে নিয়ে সর্বপ্রথম বই বের হয়, জামেনহফ, যেটা উল্লেখ করলাম। এবং সর্বপ্রথম 1905 সালে ফ্রান্সে এসপেরান্তোর উপরেতে বিশ্ব কংগ্রেস বসে।
যে কিভাবে তার নিয়মকানুন ঠিক হবে, কীভাবে তার বিস্তার ঘটবে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময়তে এসপারেন্তোর যে অ্যাসোসিয়েশনের যে প্রধান কার্যালয় সেটাও গঠিত হয় সুইজারল্যান্ডে। কারণ সুইজারল্যান্ডকে আমরা জানি আন্তর্জাতিক দিকেতে এটি যুদ্ধ নিরপেক্ষ দেশ। পৃথিবীর ইতিহাসেতে সুইজারল্যান্ডই বোধহয় একমাত্র দেশ যে এখনও পর্যন্ত কোনো রাষ্ট্রের সাথে সে যুদ্ধে লিপ্ত হয়নি। কিন্তু এবং প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালেতে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে যে লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে ইরানের যারা প্রতিনিধি তারা প্রস্তাব দিয়েছিলেন যে এসপারেন্তোকে একটা ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারন্যাশনাল রিলেশনস হিসাবে গ্রহণ করার। কিন্তু মূলত সেই সময়তে দেখা যাবে যে ফ্রান্সের আন্তর্জাতিক ক্ষেত্রে ফরাসি ভাষা সে যথেষ্টই আধিপত্য লাভ করেছিল। তার ফলে ফ্রান্স তার আধিপত্যের জায়গা থেকে সরে যাবে, তার জায়গায় যদি এসপারেন্তো চলে আসে, সেই জন্য ফ্রান্স তার তীব্র বিরোধিতা করে। এবং তার বিরোধিতা করার পেছনে তো আরও একটা কারণ ছিল ফ্রান্সের, যে এসপারেন্তো যারা ভাষাভাষী তারা এসপারেন্তোর সাহায্যে গোটা পৃথিবীতে কমিউনিজমের বিস্তার ঘটাতে সাহায্য করবে। সেই আশঙ্কা থেকে তারা এটাকে বন্ধ করে দেন। এবং আমরা দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তেও এসপারেন্তের যে বিকাশ সেটা খুবই ব্যাহত হয়েছিল। একদিকেতে রাশিয়াতে লেনিন এবং অন্যদিকে জার্মানিতে যে হিটলার, তারা এসপারেন্তোকে তীব্রভাবে বিরোধিতা করে। এবং তার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সময় এবং প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে মধ্যবর্তীকালীন সময়, সেই সময়ের মধ্যে এসপারেন্তো ভাষাটি একেবারেতে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। এখন তার ফলে যে গ্লোবাল লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা বিশ্ব ভাষা বিকাশের যে ইতিহাস, গ্লোবাল লিঙ্গুয়া ফ্রাঙ্কা, সেখানে এই যে একটা নতুন ভাষা এসপারেন্তো, এটাকে নিয়ে যে উন্মাদনা বা সম্ভাবনা দেখা দিয়েছিল, সেটা খুব একটা সাফল্য অর্জন করতে পারেনি। অবশ্য তার পিছনে এই এসপারেন্তো কেন সাফল্য লাভ করতে পারল না, তার পিছনে কিছু সুনির্দিষ্ট কারণকেও এখানেতে উল্লেখ করতেই হয়। তাতে আমার মনে হয়েছে যে ভাষা শুধুমাত্র কিন্তু মত বিনিময় বা যোগাযোগের একটা মাধ্যম নয়। পৃথিবীর প্রত্যেক দেশের ভাষাই হচ্ছে তার সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারক এবং বাহক। তার ফলে যদি সারা পৃথিবীতে একটাই মাত্র ভাষা থাকে, তাহলে সেই দেশের যে নিজস্ব সংস্কৃতি বা ঐতিহ্য সেটা অনেকটা বিনষ্ট হবে। ধরা যাক, যেমন আমাদের ভারতবর্ষে বা বাংলাতে, সেখানে রবীন্দ্রনাথ আছেন, সেখানেতে কবি নজরুল ইসলাম আছেন, বিদ্রোহী কবি, অন্যদিকে জীবনানন্দ দাশ রয়েছেন। প্রশ্ন উঠতে পারে, এরা যদি বাংলা ভাষায় লেখার সুযোগ না পেতেন, যদি অবশ্য রবীন্দ্রনাথের যে নোবেল প্রাপ্তি, সেটা কিন্তু বাংলা ভাষাতে তিনি বই লেখেননি, সেটা কিন্তু ইংরেজিতে। কিন্তু বাংলা ভাষাতে লিখে যে খ্যাতি অর্জন করেছেন, সেই খ্যাতি কি অর্জন তারা করতে পারতেন? নাকি ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে শেক্সপিয়ার, শেলি, কিটস, বাইরন, তাদের যে সাফল্য, সেটা ইংরেজি ভাষার বাইরে যদি লিখতেন তাহলে কি তাদের সেই পরিচিতি ঘটত? এটা কিন্তু খুবই একটা বিতর্কিত বিষয়। ভাষা অতি অবশ্যই সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে যুক্ত। 2 নম্বর যেটা আমরা উল্লেখ করব, সেটা হচ্ছে বিশ্বের যেগুলো প্রচলিত মুখ্য ভাষা, এসপারেন্তো ভাষার সেগুলো বিরোধী। কারণ প্রত্যেকটা দেশের সরকার বলুন, শিক্ষা প্রতিষ্ঠান বলুন বা ব্যবসায়িক প্রতিষ্ঠান বলুন, তারা ভাষার বিকাশে কিন্তু প্রচুর অর্থ বিনিয়োগ করে থাকে। এবং দেখবেন যে সারা পৃথিবীতে এখনো পর্যন্ত স্বীকৃত ভাষা, যেখানেতে সায়েন্স এবং টেকনোলজি, এমনকি মহাকাশ বিজ্ঞানের চর্চাও ঘটছে, কম্পিউটার সায়েন্সের বিকাশ ঘটেছে, সেগুলো ভাষা কিন্তু বিশ্বে একমাত্র মান্যতাপ্রাপ্ত যে ভাষা, সর্ববৃহৎ মান্যতাপ্রাপ্ত ভাষা, সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজি ভাষাতে যে চর্চা থাকে, সেই চর্চা কিন্তু এসপারেন্টোতে করতে হলে তার জন্য প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করতে হবে। তো সেই অর্থ বিনিয়োগটা কে করবে? কোন দেশের সরকার করবে বা কোন বাণিজ্যিক সংস্থা করবে এবং কেন করবে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার ফলে কোনো দেশের শাসক শ্রেণী যদি কোনো একটা ভাষাকে মদত না দেয় বা শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে সেই ভাষা যদি ব্যবহৃত না হয়, তাহলে সেই ভাষার বিকাশ, যথাযথ বিকাশ কিন্তু ঘটা সম্ভব নয়। বরং বিশ্বের বেশিরভাগ দেশগুলো, আফ্রো এশিয়ান বা ল্যাটিন আমেরিকান যে সমস্ত কান্ট্রিজগুলো,
তারা মনে করে থাকেন যে এসপেরান্তো যে ভাষাটি, সেই ভাষাটি হচ্ছে মূলত একটা ইউরোসেন্ট্রিক ভাষা। তার ফলে ইউরোপের যারা লোক তারা যত সহজে ওই ভাষাটাকে আয়ত্ত করতে পারেন বা তাদের ক্ষেত্রে যতখানা গ্রহণযোগ্য বা উপযোগী, এটা কিন্তু সেই রকমের নয়। এবং এসপেরান্তো ভাষা যখন চালু করার কথা ভাবা হচ্ছিল, এটা বেশ কিছুটা আদর্শবাদী গন্ধ মাখানো, একটা সাংঘাতিক পরিবর্তন ঘটবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এটা একটা, মনে করেন যে একটা ইউটোপিয়ান ভাবনা। আমাদের পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি যে একটা সময় এসেছিল যখন এতে মনে হয়েছিল যে একদিকে ধনতন্ত্রের পতন এবং সমাজতন্ত্রের বিকাশ বা উত্থান, এই দুটি ঐতিহাসিকভাবে অনিবার্য ঘটনা, এবং সমাজতান্ত্রিক মতবাদ সেটা যেভাবে প্রচারিত হয়েছিল তাতে মনে হয়েছিল যে পৃথিবীর আগামী ভবিষ্যৎ সমাজতন্ত্রের গর্ভে। কিন্তু দেখা গেল যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রায় 200 বছর ধরে টিকে থাকার পরবর্তীকালেতে সেখানে সমাজতন্ত্র সে ব্যর্থ হয়ে গেল, এবং সে কিন্তু পৃথিবীতে এখনো পর্যন্ত সেই অর্থে প্রতিষ্ঠা লাভ করতে পারেনি। ভাষার ক্ষেত্রেও এটা শুনতে ভালো, কিন্তু বাস্তবে এটা 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 প্রয়োগ বা এটার যে সাফল্য সেটা সম্ভব হচ্ছে না। যেমন আমি নিজে পশ্চিমবাংলার অধিবাসী, আমি বাংলায় কথা বলি, বাংলা আমার মাতৃভাষা। এখন বাংলাটাতে, এই মাতৃভাষা যে বাংলা, এর জন্য আমি গর্বিত, বাংলা আমার অহংকার। আমি অতি অবশ্যই ভাষার যে বৈচিত্র্য, সেই ভাষা বৈচিত্র্যতে বিশ্বাস করি। এই যে, কারণ বৈচিত্র্যের মধ্যেই তো ঐক্যের সন্ধান পাওয়া যায়, এবং গোটা বিশ্ব পৃথিবীতে এই ভাষা বৈচিত্র্য বন্ধ হয়ে যাওয়ার কথার অর্থ হচ্ছে, বা একটি ভাষা মাত্র চালু হওয়ার মূল অর্থ হচ্ছে যে এই যে বৈচিত্র্য সেটা বিনষ্ট হয়ে যাওয়া, আমার নিজস্ব সংস্কৃতি এবং আমার নিজস্ব যে ঐতিহ্য সেটি বিনষ্ট হয়ে যাওয়া। তার ফলে এসপেরান্তো ভাষা, এটি শুনতে বেশ চমৎকার মনে হতে পারে যে পৃথিবীর যদি ভাষা একটাই হতো, তাহলে কবিগুরু রবীন্দ্রনাথের সাধারণ মেয়ে কবিতাতে যেমন একটা জায়গায় আছে সাধারণ মেয়ের উদ্দেশ্যে, ওরা জার্মান জানে না, ফরাসি জানে শুধু কামতে, সেটা হয়তো হতো না। আমাদের ভাষার বোঝার ক্ষেত্রে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংও থাকতো না। কিন্তু আমার নিজের যে সংস্কৃতি, আমার নিজের যে ঐতিহ্য, সেটাকে আমি কি করে বিসর্জন দিই? তার ফলে পৃথিবীতে এখনো পর্যন্ত সরকারিভাবে এসপেরান্তো ভাষা পৃথিবীর কোনো দেশই গ্রহণ করেনি। এটি একটি অক্সিলারি ভাষা হিসাবেতেই প্রতিষ্ঠাতা যিনি, তিনিও চেয়েছিলেন। এবং উল্লেখ করা ভালো যে যিনি এটিকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যার পিতৃদেবের পরিচয় আমি বলেছিলাম যে তিনি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের একজন অধ্যাপক ছিলেন, তিনি নিজেও কিন্তু সন্দিহান ছিলেন যে সারা পৃথিবীতে এই ধরনের একটি ভাষাকে প্রতিষ্ঠা করা বোধহয়, প্রতিষ্ঠা করতে চাইলে সেটা সাফল্য লাভ করতে পারবেন না। সুতরাং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে এসপেরান্তো নিয়ে সামান্য চর্চা, এটার সাফল্য বা এটার ব্যর্থতা, এটা নিয়ে আলোচনা করা আমার মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রতিনিয়ত তো ভাষার বিকাশ ঘটে, কিছু ভাষা বিলুপ্ত হয়, আবার নতুন কিছু ভাষার সৃষ্টি হয়। এটাই যুগের নিয়ম, এটাই কালের নিয়ম। সেদিক থেকে এসপেরান্তো ভাষা ভবিষ্যতে কোন দিকে টার্ন নেবে সেটা সময় বলবে, সেটা এখনই বলার সময় হয়তো আমাদের আসেনি। সকলকে ধন্যবাদ জানাই এবং আজকের মতো আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।